চুল পড়ে তো চুলে তেল দিব তো চুল একদম খানা খাইতেছে না না খানা না ফেলে তো সে বুঝছি তো রাতে এত কুয়াশা অথচ কালকে আমি 5টা বাজে উঠছি এত কুয়াশা ছিল না সো কিছু দেখাও যাচ্ছে না যে অ্যান্ড আমি এখন রেডি হব পুষ্পাঞ্জলির জন্য। রেডি হওয়ার পর আমি নিচে চলে আসছি ও পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য। আর এই প্রতিমাটা আমাদের নিজস্ব, মানে আমাদের বাড়ির পূজায় হয়, ছোট করে ডেকোরেশন করে পূজা করি আমরা। আর এই বেবিটা ছিল আমার বোনের মেয়ে, ছোটটা বড় বোনের। আর সবার ভিডিও, ছোট্টখাটো একটা ভিডিও আমি এডিট করছি, একটা শর্ট ভিডিও। সবাই পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য ওয়েট করছে। এই শেষ হওয়ার পর বাচ্চাদের হাতে করির সময় হয়ে গেছিলো, তো ওরা হাতে করে দেওয়ার পর ওরা নিজেরা লিখতেছে। আর এটাই অনেক সুন্দর লাগে এদেরকে দেখতে। অঞ্জলি আমার শেষ, এখন ঘরে আসছি। আমার আবার টাইম দিয়ে আমি ক্লাস বলতেছি, সরি ভিডিওটা করছি। তো হয়েছে কি আমি তেমন বাইরে করতে পারি না, আনইজি ফিল করি। আর হয়েছে কি এখন বাসায়ও তেমন কেউ নাই, বাসায় তেমন কেউ সরি অনেক মানুষ, যার কারণে অনেক আস্তে কথা বলতে হইতেছে। তো এরপরে হয়তো আমি ফ্রেন্ডদের সাথে একটু বের হবো, দেন আসার পরে দেখি পড়তে পারি কিনা। এই জন্য বলছি না আমি কালকে পড়া হবে না। কালকে আমি 5 ঘন্টার মতো ইংলিশ পড়ছি। আর ইংলিশ তো এতটা প্যারা নেই, যদি ফিজিক্স কেমিস্ট্রি হইতো আমি মনে হয় তখনই শেষ, অনেক পড়া লাগে তখন। চিনবো না তোদেরকে তখন। আমার ফ্রেন্ডরাও চলে এসেছে, ওদের সাথে ঘুরার পর প্রথমে গেছিলাম আমরা আমাদের পাড়ারই আশেপাশে। তো এটা ছিল আর একটা পূজা। এরপরে গেলাম এটাতে, আহাইরে ছুটি আয়। ওখানের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে। আমি রিয়েল ভিডিওটার মিউজিকটা অফ করে দিছি, বিকজ ওখানে অনেক গান ছিল, তো গানগুলো দিলে আবার সমস্যা, তো ওই জন্য আমি মিউজিক অফ করে দিছি। এই প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে, এটার আর্টগুলো এত সুন্দর হয়েছে। এটা আরেকটা ছিল এই ভিডিওটা। তো এরপর আরও একটাতে গেছি, প্রায় অনেকগুলা দেখছি আমরা ভিডিও, কি বলে সরস্বতী মা, অনেকগুলা। এই প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে, একদম সাদা, তার মধ্যে একটা শান্তি সুলভ আছে, যে ওইটা পাইছি আমি, অনেক ভালো লাগছে। এরপর আমাদের পাড়ায় আসছি। পাড়ায় আসার পর এই ছোট্ট একটা পূজা করছে সবাই মিলে, ছোটরা আই থিঙ্ক। তো আমি এখানে নমস্কার করতেছি, ওরা ভিডিও একটা করছে আমার ফ্রেন্ডরা। দেখুন দারোয়ান একটা বসে আছে, দারোয়ান মোবাইল আছে, স্মার্ট। ওয়াও কি সুন্দর লাগছে দারোয়ানটাকে, জাস্ট ওয়াও। চারপাশে অনেক ঘুরে দিয়েছে। পর আবার আরেকটাতে গেছি, ওখানে দেখতেছি এখনো এরা ডেকোরেটি করতেছে, পূজা শেষ হয়ে যাচ্ছে। করার পর আমার ফ্রেন্ড মনে একটা আবার ওর বাসায় গেছে, কি একটা প্রয়োজন ছিল, তো আমরা ওয়েট করছিলাম। আসতেছে, আসুন আসুন। ক্ষুধার্ত মানুষটা একটু আসুন না, কতদিন খায় না, স্বাদ নাই। আমার ফ্রেন্ড বুঝছেন, একটু সহযোগিতা পেতে চাইতেছে। এই বাসমুড়াতে ভূত থাকে আমাদেরকে কিভাবে পাগলা কিনতে মাছ সারা যাবে, শুধু চুল পরে দাঁড়া দিলা জন্য দেখছ না চুল পরে তো চুলে তেল দিব তো চুল একদম খানা খাইতেছে না না খানা না ফেলে তো সে বুঝছি তো। একটা জায়গায় যাওয়ার পর অনেক মজা টজা করবো, আরেকটাতে গেলাম, তো এটা ছিল সততা সঙ্গ। এরপর হাঁটতে হাঁটতে পাশে ছিল একটা পুকুর, তো এখানে আমার একটা ডায়লগ আছে সুন্দর। আসলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে, আপনারা দেখতে থাকুন। কি দেখতে থাকবেন? ও সরস্বতী পূজা। এখানে কি সরস্বতী পূজা হচ্ছে না, আমি বললাম না নদীর কথা। এটা তো নদী না, সরি টু মিস্টেক, এটা হচ্ছে পুকুর। পুকুরের অনুভব করাটাই
ভাবছি ও ছবি তুলবে, বাট ও এখানে একটা শর্ট ভিডিও করছে। একটা খুবই হাস্যকর ব্যাপার হইলো, আমরা তিনজন আবার একটা ভিডিও করলাম এখানে, ছোট্ট করে একটা ভিডিও করছি। এইখানে আমার ফ্রেন্ড একটা মুখ হয়েছে, খুব মানে অন্যরকম হয়েছে। আর বাইক এটা আমাদের কালী মন্দিরের একটা শর্ট ভিডিও ছিল এটাই। এটা আর একটা প্রতিমা গেলে প্রায় আমরা 30টার মতো দেখছি, কিন্তু এগুলো সবগুলো ভিডিওতে দেওয়াটা পসিবল না, যেগুলো যেগুলো পারছি ততটুকু এডিট করছি। অনেকগুলা প্রতিমা দেখা হয়েছে, অনেকগুলো ভিডিও আমি অ্যাডও করতে পারিনি। অনেক ঘোরাঘুরি করার পর আমি মানে ওরা একটু বসে ভিডিওতে দেখাতেও বলে আমার আর মন চাইতেছে না, তো এরপরে আমরা আর কি অনেক থক চুকা হুঁ হাম লোগ সব। জীবনটা এমনই, জীবনটা এমনই কি দেখতে সন্ধ্যায় হয়ে গেল, এর অবস্থা খারাপ। তারপরে ওমা এখানে চিকিমিকি করেন কা। শেষ তো আমরা চলে আসলাম বাসায়। এটাই ছিল লাস্ট ভিডিও। আসার পর আমার বড় বোন রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট না বলতে গেলে আমি নিজের থেকেই সাজাই, আসলে ওদেরকে ভালো লাগে সাজাতে। তো ওরা বের হবে রাত্রেবেলা, তো আমি আর এখন আর বের হব না, কারণ আমার কালকে সকালে মানে 10টা বাজে এক্সাম ছিল। আর এগুলো আমার অনেক আগের ভিডিও, আমি অনেক দিন যাবৎ একটু একটু করে করে এডিট করি, কারণ অনেক কষ্ট হয় এগুলো করতে। তো ওদেরকে রেডি করে দিছি। আর রাত্রেবেলা বেরোনে, কারণ আমি সকাল থেকে অনেক ঘোরাঘুরি করছি, তো এদেরকে সাজা দিছি, এরা চলে গেছে। ওদেরকে প্রায় সাজানো হয়ে গেছে, এখন ওরা চলে গেছে আর আমি যাই নাই রাত্রেবেলা। এখন আমি ফ্রেশ হয়ে পড়তে বসবো, কিন্তু আমার চোখের মানে আমার খুব ঘুম আসতেছে, কারণ আজকে আমি অনেক সকালে উঠছি, সকালবেলা পড়ছি আর সারাদিনে পড়ি না। কালকে এক্সাম 10টায়, তাও ইংলিশ, ওই জন্য তো প্যারা ছিল না। যদি অন্য কোনো সাবজেক্ট হইতো আমি নিশ্চয় মানে একটা টেন্সে থাকতাম। সো আজকের মতো এটাই ছিল, বাই বাই।